নমস্কার, সবাইকে স্বাগত বৃষ্টি সুখের আরও একটা প্রেজেন্টেশনে। আজকে হবে একটু অন্যরকম ব্লগ। এটা করেছিলাম প্রায় 1 বছর আগে শীতের চাষ নিয়ে। তো আজকে ব্লগে থাকছে যে আমার পুরনো বাড়িতে শীতের কি কি চাষ হয় সেই ভিডিওটা। পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রকম ফুল ফল সব রকম আছে। নিচে অনেক রকম চাষাবাদ আছে যেগুলো আমি নাম জানি না, সেই জন্য আমি আমার পাপাকে সঙ্গে নিয়েছি। পাপা একটা একটা করে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে কোনটা কিরকম চাষ হয়, সেগুলো সব আজকের ভিডিওতে থাকছে। তাহলে চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। মোটামুটি 3 জায়গায় চাষ হয়। একটা হচ্ছে এইখানটা রান্নাঘরের সামনে, আরেকটা হচ্ছে এই জায়গাটা এন্ট্রান্সের ঠিক ডান দিকে, আরেকটা হচ্ছে বাঁ দিকে, বাইরে বাঁ দিকে। তো আমরা আগে এখান থেকে শুরু করছি। এখানে পাপা ওইদিকে ওঠো, ওইদিকে উঠে কি কি গাছ আছে ওইগুলো বলো। হচ্ছে লেবু গাছ ওপরে দেখা, এটা লেবু, পাতি লেবু গাছ, এটা পাতি লেবু গাছ। আচ্ছা, তারপর নিচে হচ্ছে লঙ্কা গাছ। কোনটা? লঙ্কা লঙ্কা। এইগুলো কি? এইগুলো ওটা সরবতি লেবু। ওটা শরবতি লেবু, এটা পাতি লেবু, এটা শরবতি লেবু। আচ্ছা, এটা তো লঙ্কা গাছ, এটা দেখা যাচ্ছে। এই লঙ্কাগুলো ভালো ঝাল আছে না? এই লঙ্কাগুলো কি টোপা কুল না? কুল লঙ্কা। আচ্ছা, এখানে থরে থরে হচ্ছে, অত দূর অবধি হচ্ছে লঙ্কা গাছ। এই দিকটা হচ্ছে এটা মাচার মতন করেছে বাবা, এটাতে অপরাজিতা গাছ আছে। এইখানে আবার হচ্ছে একটা কুল লঙ্কা গাছ। এইটাও তো লঙ্কা গাছ বা? আচ্ছা, এইটা মিটলো। এখানে আছে একটা আকন্দ ফুল গাছ। এটা আকন্দ ফুল গাছ। হ্যাঁ, এটা অ্যাডেনিয়াম। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাডেনিয়াম গাছ। এটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ। এখানে আছে কারি পাতা, কারি গাছ। কারি গাছ তো বছরের 12 মাসই চলে, সেটা নয়। আচ্ছা, এখানে আছে ধনে পাতা। ধনে পাতা বেশি হয়নি না। ধনে পাতা গাছ এগুলো হচ্ছে গিয়ে বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, নইলে অন্যান্য বার অনেক বড় বড় হয়, অনেকটা অংশ জুড়ে হয়। এগুলো হচ্ছে পালং শাক, এগুলো তো বড় বড় হবে না? এগুলো হচ্ছে পালং শাক। এটা হচ্ছে আরেকটা লঙ্কা। এটা হচ্ছে লঙ্কা গাছ। এইটা হচ্ছে দোপাটি গাছ, ছোট্ট মতন। এটা কি বড় হয়? হ্যাঁ, বড় হয় গাছ এটা। আর আরেকটা হচ্ছে এইটা। আচ্ছা, দেখা ভালো করে। বড় হচ্ছে, এই বড় হয় না, এরকম বড় হয় না? ভেতরে ফুলগুলো দেখা, ফুলগুলো খুব সুন্দর। এই ফুলটা দেখ। এটা বাবা বললো বাই কালার, দোপাটি ফুলের বাই কালার। এটা এই কালারটা সব থেকে বেশি সুন্দর, এত হালকা পিচ কালার। বাইরে একটা লাল দোপাটি দেখেছি। আচ্ছা, চলো। এটা হচ্ছে অপরাজিতা গাছ, এটা এখনো ফুল দেয়নি। এটা তো অবভিয়াসলি অ্যালোভেরা। এটা বাবা কি কি হয় এটাতে? সোনাঝুরি। সোনাঝুরিতে কি হয়? হ্যাঁ, এর বিশেষত্বটা কি? কাঠ, দামি কাঠ। ও, দামি কাঠ। আচ্ছা, এই গাছটা কি গাছ? এটাতে ফুল হয়? ফুল হয় না? আচ্ছা, এটা হচ্ছে মনসা গাছ। এটা তো নয়নতারা, এটা বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছ আমাদের বাইরে একটা ছিল, কিন্তু সেটা এই তো সবেদা হয়ে রয়েছে, ছোট ছোট সবেদা, ছোট ছোট হয়ে রয়েছে। সবেদা দাদু প্রত্যেক দিন না, ম্যাক্সিমাম দিনই বিকেলবেলা করে এনে ভাফ করে। সবেদা দেখা যাচ্ছে অল্প অল্প, কিন্তু বাবা এই গাছ তো বড় হবে। হবে না? আচ্ছা, এইটা কি গাছ?
এটা এটা হচ্ছে এই গাছ কি লেবু এটাকে বলে? এইটা লেবু গাছ, এইটা না না এইটা এগুলো গেঁদা, এগুলো গাঁদা গাছ, এগুলো এখনো ফুল আসেনি। আর এইটা হচ্ছে লেবু গাছ, ওটা হচ্ছে এটা হচ্ছে লেবু গাছ। ও গাগুলো কাটা কাটা দেখো, মানে পাতাগুলোর ধারগুলো, গন্ধরাজ লেবু। পাতাগুলোর ধারগুলো কাটা কাটা, নরম পাতাগুলো। না না না, যেমন অন্যান্য। ওটা আমরা গাছ এটা হচ্ছে সজনে গাছ, ইন্টেনশনালি বসানো হয়নি, দানা পড়ে নিজেই হয়েছে এত বড়। আচ্ছা যাই হোক, এবার ভেতর দিকে যাব। কী করে যাব? ওখানে একটা চাষ হচ্ছে। এটা হচ্ছে আমড়া গাছ। এগুলো ভালো আছে, ভালো নেই এগুলো। বড়গুলো সব পেয়ে নিই, ছোটগুলো রাখি। আচ্ছা আমড়া গাছ, এগুলো কি বিদেশি আমড়া বাবা? হ্যাঁ বিলেতি আমরা এই বিলেতি আমড়া এগুলো, এটা 12 মাসই ফল দেয়। সব পাওয়া যাবে। এটা বড় আবার সঙ্গে সেই ছোটগুলো ফল কখনো বন্ধ হয় না। বিলেতি আমড়া, আমরাগুলো দেখা আমরা এই তো। আছে আমরা। হ্যাঁ থোক থোক আছে আমরা। কোনটা? না ওটা গোয়াল ছিল ওইদিকে। এই হচ্ছে আমড়া। এইটা হচ্ছে টমেটো গাছ, ফল এখনো দেয়নি। টমেটো কি শীতের বাবা? এটা পাতিলেবু? আচ্ছা এটাও পাতিলেবু, এইটাও পাতিলেবু। এই যে দুটো পাশাপাশি লেবু গাছ। পাশে ছোট চওড়া পাতা ওগুলো বেগুন। এইগুলো, এই যে এইটা আচ্ছা। এটা আছে পিছনে এবার এটা হচ্ছে বেগুন গাছ। এইটা কি গাছ? এটার পাশে ছোট একটা, এই যে কত গাছ। তো পেছনে রয়েছে বেগুন। এটাও বেগুন গাছ। এইটা কি গাছ বাবা? এই যে এটাতে জল দেওয়া, আস্তে দেখো, কই? এই যে এটাতে জল দেওয়া, টমেটো। এটা টমেটো গাছ। টমেটো গাছ বাইরে আছে। এইটা কি গাছ? এইটা ওটা সবতি লেবু। বড় বড় উপরটা বড় গাছটা সবতি। এটা শরবতি লেবু। এইগুলো সব বেগুন গাছ। এটা পুরোটা শরবতি লেবু? হ্যাঁ। একটা ফল হয়নি? না এই শীতের পর হয়। হ্যাঁ। এটা হচ্ছে শরবতি লেবু। এখানে না জানলে, না বুঝতে পারলে না, এদিক ওদিক কোন গাছের ওপর পায়ে পড়ে যাবে। এইগুলো সব বেগুন গাছ। এগুলো সব সব বেগুন। এই লম্বা লম্বা। আচ্ছা, এইগুলো হচ্ছে সব বেগুন গাছ। এই যে এইখানে এইখানে হচ্ছে বেগুন গাছ। এগুলো এই হচ্ছে, বেগুন ফুলে রয়েছে দেখা। যাচ্ছি আমি ওদিকটা, দাঁড়াও। এগুলো হচ্ছে সব থরলি হচ্ছে বেগুন গাছ এগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে বেগুন গাছ, কিন্তু এগুলো অনেক আগে লাগানো হয়েছে বলে ফল এসেছে। এই যে বেগুন, এই বেগুন রীতিমতো আমাদের খাওয়া হয়, ও বাড়িতেও পাঠানো হয়, ভালো রকম খাওয়া হয় আর কি। এইটা হচ্ছে টগর ফুল গাছ, সেন্টের টগর ফুল গাছ। ওকে, এবার একটু ভেতরের দিকে যাই। ওরে বাবা, এই যে এবার হচ্ছে গিয়ে এখানটা ভেতরটা বেশিরভাগ অংশটায় ফুলকপি চাষ করা হয়েছে। এই ফুলকপিগুলো বলতে নেই বাবা, টাচুড মনে হচ্ছে, টাচুড মনে হচ্ছে ঠিকঠাক হবে, জানো তো। গতবার না, তার আগের বার হয়নি বলো, তাই না? এখানে আবার একটা অপরাজিতা গাছ, আর এটা হচ্ছে অবভিয়াসলি গাঁদা ফুল গাছ, যেগুলো এখনও ফুল আসেনি। এগুলো গাঁদা ফুল গাছ থরলি। এটা হচ্ছে সেই দোপাটি গাছ, দোপাটি না এটা? হ্যাঁ তো বটে। এই কালারটা সব থেকে মিষ্টি, সব থেকে সুদিং কালার। এইটা কি গাছ? শরবতি লেবু। এটা শরবতি লেবু। এইটাও তাই তো? হ্যাঁ তো ফলে রয়েছে তাই। এই যে শরবতি, বড় হয়। আরো বড়। স্ট্রাকচারটা তেমনই নিচ্ছে। আরে আমরা তো জানতাম বাতে লেবু হয়েছে, শরবতি লেবু বলে। তারপরে মানু বললো যে ফলটা কেটে খাও, দেখো এটা আমাদের রয়েছে, আমি বাবা খেয়েছিল, সত্যি কি মিষ্টি। তাই? হুম। একটাই হয়? না না সারা ওটা হয় 12 মাসে।
একটা তুলেছিল আর এই একটা হয়েছে, দুটো হয়েছিল, একটা ভেঙে দিয়েছিল। এটা কৃষ্ণ তুলসী অবভিয়াসলি। এটা এখানে আছে গাঁদা ফুল গাছ, একই এগুলো বোধহয় সব দুদিন হয়েছিল। গাঁদা ফুল গাছ। এটা হচ্ছে 12 মেশে গাছ, কিন্তু এটা হচ্ছে সিজনের। এইটা তো হ্যাঁ এটা শীতেই হবে। হ্যাঁ, ওটা স্মৃতি, এই বছরই হয়তো ফলতে পারে। আচ্ছা, এবার এইটা হচ্ছে বেগুন গাছ। বেগুন তো এখন হবে না। এই যে হ্যাঁ হয়েছে তো, ওই একটা দেখেছি। একটা দুটো না রে মা, এই পাপা পেরে ফেলেছে তাই না? হ্যাঁ, এই তো পারতে দিন তো। এই যে ও, এই যে বেগুন গাছ। হুম হুম। দেখাই আপনাদেরকে। ভেজনটা দেখতে পারেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এই যে এইটা এইটা এগুলো সব হচ্ছে বিনস গাছ। থারলি এগুলো হচ্ছে বিনস গাছ। এইটা কি গাছ? এটা বেগুন গাছ? ও এটাও বেগুন গাছ। ফলছে। সাবাস, ইন্টারেস্টিং এটা ব্যাপারটা। দানা পড়ে হয়েছে, এটা বসানো। কই গেল এটা? এটা? খুঁজে পাচ্ছি না। এই যে একটুখানি, এই যে ঘাস মারা, এই হ্যাঁ ঘাস মারা খুলে তেল আলাদা। মেরেছি আর ওখানে দানা। এগুলো ভর্তি হচ্ছে বিনস গাছ, ছোট 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 ছোট। শীতেই হবে এগুলো। এই যে এইগুলো, এইটা এইটা এই যে পুচকু মতনটা, আর এই যে আছে পেঁপে গাছ। আর এইটা হয়েছে, এটা পেঁপে গাছ। এটা বোধহয় এই সবে হয়েছে। আমরা বাইরের পোর্শনটায় চলে এসেছি, এন্ট্রান্সের বাইরেই, মানে এন্ট্রান্সের ওখানেই। তো এবার এই জায়গাটাতে কী কী গাছ আছে চলুন দেখে নিই। ফার্স্টেই আমি দেখাচ্ছি, ভেতর থেকে শুরু করছি। এগুলো হচ্ছে বিনস গাছ, ছোট ছোট বিনস গাছ এগুলো। হ্যাঁ আচ্ছা, ছোট ছোট বিনস গাছ। এরা আম গাছ না পাপা? কি আম এটা? কাঠিমন আম। এই আম আমরা খেয়েছি, বিভৎস মিষ্টি। এটা তো কারি গাছ, এটা আলাদা করে কিছু বলার নেই। এইটাও কাঠিমন গাছ না? দুটো এখানে আম গাছ আছে, দুটোই হচ্ছে কাঠিমন গাছ। ওকে। এখানে আবার একটা বেগুন গাছ, আর এইগুলো সব হচ্ছে ওল গাছ। এই যে বড় বড় পাতা। এইটা আর একটা ওল গাছ। ওল গাছ এটা। গাছ এই একটা পুচকু মতন হয়েছে। এইটা আর একটা ওল গাছ। এই গেল ওল গাছ। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শরবতী লেবু গাছ। এটা হচ্ছে শরবতী লেবু গাছ, ওল গাছের পেছনটা। এবার ওই দিক থেকে জবা গাছগুলো শুরু হচ্ছে। আছে টমেটো, আমার পায়ের কাছে, ঠিক পায়ের কাছে, মানে পা রাখতেও ভয় করছে, কোন গাছের ওপরে পা পড়ে যাবে সমস্যার। এই একটা টমেটো গাছ, এইও একটা টমেটো গাছ, এখনো টমেটো হয়নি এগুলোতে। এই একটা টমেটো গাছ, ওইগুলোও টমেটো গাছ। হ্যালো, ওটা লাল নোটে বাবা? হ্যাঁ ওটা একটা সিঙ্গেল কেন এরকম লাল নোটে হয়েছে? দানা থেকে, ওই যে দানা থেকে পড়ে হচ্ছে ওই যে। ও আচ্ছা আচ্ছা, এই যে ছোট ছোট হচ্ছে খুঁটি খুঁটি, যেখানে যেখানে দানা পড়েছে সেখানে সেখানে হচ্ছে ছোট্ট ছোট্ট দানা। কি ছড়িয়ে দিয়েছিলে? না না, গাছ একটা বড় গাছ ছিল, সেই তাই থেকে হয়েছে, এটা ও হয়েছে। আচ্ছা আচ্ছা, তো অনেক হয়েছে। ওইদিকেও ভর্তি। ভরছে, এটাতে তো ফল হয়েছে বাবা, পেঁপেতে। বেগুন গাছ, এর ফল হচ্ছে গিয়ে এই এরকম হয়েছে। এই হচ্ছে গিয়ে ফল। এটাও বেগুন গাছ না?
এটাও বেগুন গাছ। আনারস দেখবেন আপনারা, এই যে এই হচ্ছে আসামি আনারস। এই একটা, দুটো, আরেকটা আছে ওদিকে। এই একটা, আমি তো দেখতেও পাচ্ছি না। ওখানে একটা আছে, তিনটে। এই একটা, এই একটা, এই একটা। এগুলো হবে হতে কতদিন সময় লাগবে এগুলো? তো তুমি বুঝবে কি করে যে হয়ে গেছে গাছগুলো? মাথার উপরে যে ফল পায়। ও আচ্ছা আচ্ছা। তুমি কবে বসিয়েছো গাছগুলো? মাস 6। এবার জবা ফুল। এটা হচ্ছে বাবা, এটা কি মায়ের পায়ের জবা? এটা পঞ্চমুখী জবা। পঞ্চমুখী কিভাবে একটা ফুলের মধ্যে এগুলো 5টা ফুল হয়? ও এই যে সেপারেট সেপারেট। ওইটা ভালো কথা, বড় হয়েছে এইটা বড় হয় ওটা। আচ্ছা আচ্ছা। ওরে সাবাস, আমি তো এই কেস জানতাম না। এটা ধর দেখি। হ্যাঁ না, এই যে আমি যেভাবে ধরছি খুব রুথলেস লাগছে। এই দিক থেকে শেকড়, এই দিক থেকে শেকড় না, কি বলে কি নিলি? মানে পরাগের ওই ব্যাপারটা। এই যে 5 দিকে ফুল, মানে একটা ফুল থেকে 5টা ফুল হবে। দে হচ্ছে হলুদ জবা, এটা এখনো ফোটেনি। এই যে কুড়িতে আপনারা বুঝতে পারবেন এটা হলুদ জবা। হলুদ জবা, হলুদ জবা। এটা হচ্ছে পিঙ্ক জবা। এটার কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো সুন্দর কালার এটার। যারা গাছপ্রেমী হবে তাদের জানি না আমার ভিডিওটা কতটা ভালো লাগবে। ঠিক আছে, আমি গাছগুলোকে সেরকম যত্নে ট্রিট করতে পারছি কি না বুঝতে পারছি না। যাই হোক, খুব সুন্দর কালারটা। এটা এত সুন্দর কালার, এই রানি কালার বা এটা ক্রিমসন কালার বলা যেতে পারে, হালকা ক্রিমসন কালার। এই ক্রিমসন কালারের আমার ড্রেস খুব আকাঙ্ক্ষার। যাই হোক, বেশ সুন্দর কালারটা না, ওফ, চোখ জড়িয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে পিঙ্ক জবা। এই হচ্ছে পিঙ্ক জবা। পিঙ্ক জবা, আর একটা পিঙ্ক হলো। এইবার আসি একটু অন্য কালারে। কালারটা খুব ভালো, একদম হালকা কালার, একদম হালকা কালার, হালকা 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 ক্রিম কালার না রে এটা? একদম হালকা ক্রিম কালার। হ্যাঁ, আর এইটা হচ্ছে ছোট 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 ফুল হয়েছে। এইটা হচ্ছে আর একটা, এটা একটু কম ছোট, মাঝারি সাইজের জবা, মাঝারি সাইজের জবা এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে একদম ছোট ছোট জবা, পুচকু পুচকু জবা। কোনো ফটোর মাথায় দিলে যেরকম আয়তন হবে সেরকম। আর এই গাছটা আপনারা যদি আমার ডেলি ব্লগ দেখে থাকেন তাহলে এই গাছটা আমার নতুন বাড়িতে দেখে থাকবেন। পাতা দেখে আমি বুঝতে পারলাম, আমি গাছ চিনি না কিন্তু পাতা দেখে বুঝতে পারলাম হচ্ছে থোক টগর যেটাকে বলে আর কি, সেই গাছ। এই হচ্ছে পুরো আমাদের গাছের সম্ভার। আচ্ছা ওয়েল, এখানে আবার একটা কলা গাছও হয়েছে, কলা গাছে কলা হয়েছে। এই যে এটা খুব সম্ভবত কাঁচকলা। এই যে কলা গাছে কলা হয়েছে, যদিও সেটাই স্বাভাবিক, কলা গাছে কলা। বলো এবার তোমার বিবরণ বলো। অনেক ধরনের গাছ। এই যে তোমার এখানে বিয়ে হয়েছে, তোমার কেমন ফিল হচ্ছে? গ্রাম্য গ্রাম্য পরিবেশ ভালো। তুই কি আদতে কখনো ভেবেছিলি যে তোর এখানে বিয়ে হবে? কেউ কি ভাবে না কি হয়ে যায়? ও মাই গড। তাহলে এই হচ্ছে গিয়ে পুরো বাড়িতে যা যা গাছ আছে, যদি কিছু ছোট গাছ স্কিপ করে না যাই তাহলে সমস্ত রকম গাছই দেখালাম। শীতের চাষ বলতে সেই হিসাবে হয়েছে কিছু কিছু শরবতী লেবু, গাঁদা বাবা লাগিয়েছে,
আর ফুলকপি লাগিয়েছে। এইগুলো বেগুন তো হচ্ছে, বেগুন সারা বছরই হচ্ছে, টমেটো, বিনস এইগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে তো পুরো বাড়িতে যা যা চাষ হয় সেটার একটা ছোট্ট জিস্ট, একটা ফটো, এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনুপ্রেরণা দেবেন। অনুপ্রেরণা বলে তো না, অনুপ্রেরণা না, উৎসাহ দেবেন, সাথে থাকবেন, একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই একটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একটা অন্য রকমের ভিডিও আসতে চলেছে, যেটা আমি আগের ব্লগেও মেনশন করেছি, আজকেও করছি। হোপফুলি আপনাদের অনেকটা ভালো লাগবে, একটু ধৈর্য রাখবেন, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিওটা। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন।